আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ 2024-এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। পার্ট 1 ভিডিওতে সুইট বেবিদের ডেনিম জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করেছি এবং ফ্রন্ট পার্টের স্ক্রিনে যে ব্লকটি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কাজগুলিকে কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা ব্যাক সিম, ব্যাক ইয়োক এবং সে সাথে স্লিপ এবং কলারের প্যাটার্ন তৈরি করব। তো মূল কাজ শুরু করার পূর্বে বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে আমি বোঝার সুবিধার্থে যে কাজটি করতে পারি, ব্যাক পার্টটিকে আলাদা করে নিতে পারি। আমি শিফট বাটনটি চেপে ধরে এভাবে ব্যাকের যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে এভাবে সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। আমি ইয়োকের এই লাইনটিকে সিলেকশন করব। এবার আমি চলে যাব F1, এখান থেকে ডুপ্লিকেট সিলেকশন করব এবং এই লাইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটি আলাদা হয়ে চলে এসেছে। এবার আমি এখান থেকে ব্যাগের সিম লাইন তৈরি করব। সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে 3 দিয়ে ভাগ করলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব এবং এটিকে ডিলিট করে দেব। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি 2.34 নেব, 2.75, অল্টা 7 ইনসার্ট করলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। আমার ব্যাগের সিম লাইন ওকে। আমরা যদি আট্রাকটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফন্ট ওকে, ব্যাগও ওকে। তো এবার চলুন এখান থেকে পিসগুলোকে সিম করে বের করে নিই। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি চলে যাব F4। তো প্রিয় টপার, এখান থেকে ব্যাগের এই ইয়োক পজিশনে সিম করার আগে আমি আরেকটু কাজ করব। আমি এই লাইনটিকে প্যারালাল করব -188 এবং লেন স্টার দিয়ে এই লাইনটিকে ইনকেস করব 0.188। বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে এ বরাবর লাইন টেনে দেব। এই অংশটিকে বড় করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম, রিশেপ দিয়ে এখানে শেপ দি করে দেব। তো যেহেতু একটি ছোট বডি সুতরাং এখান থেকে আমি আর একটু কমিয়ে দিতে পারি। আমি এভাবে দিলাম। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার রিশেপ দিয়ে শেপটিকে মডিফাই করি। এবার ওকে। আমাকে যে কাজটি করতে হবে, বেজিয়ার দিয়ে ঠিক এখান থেকে এ বরাবর লাইন টানতে হবে। এই অংশটিকে বড় করলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে প্রিন্ট ফাংশনটিকে অন করে দিলাম এবং এই লাইনটিকে অ্যাটাচ করলাম এইখানে। রিশেপ এই লাইনটিকে ঠিক এ বরাবর দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। পিন ফাংশনটি অফ করে দিলাম। এবার আমি সিম করে বের করে নেব। এটি হলো আমার ব্যাক পার্ট। F4 সিম, এ হলো ইয়োক, ব্যাক সাইড এবং ব্যাক মিডল। F5 থেকে সিম 2 PTS। নোটস সিলেকশন করলাম, ইয়োকের মিডলে নোটস মার্ক দিলাম, ব্যাক নেকের মিডলে নোটস মার্ক দিলাম এবং
এ পয়েন্টে নোটস মার্ক দিলাম, আমার সিম লাইনটি ঠিক এ বরাবর জয়েন হবে। আর এখানেও চাইলে আমি নোটস মার্ক দিয়ে দিতে পারি, এটি হলো আমার ফরওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন ইয়োক ওকে, গ্রিন লাইন সিলেকশন করলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম, এভাবে সিলেকশন করলাম এবং এখানে সিম অ্যালাউন্স দেব 0.4.4, কন্ট্রোল ইউ। যেহেতু সফটওয়্যারটি অফ হয়ে গিয়েছিল সুতরাং এগুলি অফ হয়ে গিয়েছিল। এখান থেকে আমি পিস নেম দিয়ে দেব। তো পিস নেম দেওয়ার জন্য এডিট থেকে এডিট, আর শর্টকাট হলো BACK ব্যাক ইয়োক 1:1। তো প্রিয় ব্যাপার, এই যে ডেনিমের ফেব্রিকটি যদি আপনার একটু হালকা হয় তাহলে এই ইয়োকটিকে ডাবল দিতে পারেন, আর যদি ফেব্রিকটি মোটা হয় তাহলে আপনার ডাবল দেওয়ার প্রয়োজন নেই, সিঙ্গেলই হবে। তো এই নামটি আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিই, ব্যাক ইয়োক 1:1। আমি মোটা ফেব্রিক হিসেবে একটি দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো সাইড ব্যাক, এখানে কোনো কাজ নেই, সিম অ্যালাউন্স দিলাম, এই পয়েন্টটিকে মার্জ করে দিলাম, আমি চাইলে ডিলিটও করে দিতে পারি। এ হলো গ্রিন লাইন, আর পিস নেম দেব SIDE, সাইড ব্যাক BACK। এখানে একটি অক্ষর বেশি চলে গেছে, সাইড ব্যাক 1:2, যেহেতু উভয় সাইডে হবে, লেফট এবং রাইট। এটি হলো ব্যাকের মিডল, সুতরাং এটিকে ডাবল করে নিতে হবে। শর্টকাট ইউসেপে সিম অ্যালাউন্স দিলাম, গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন দিলাম এবং নোটস মার্ক সিলেকশন করে এই নোটস মার্ক দিলাম। নোটস মার্ক সিলেকশন করবেন F2 থেকে নোটস, আর শর্টকাট হলো স্মল লেটার C, BACK ব্যাক মিডল 1:1। এই পিসটিকে ডিলিট করে দিব। ব্যাক ইয়োক এবং ব্যাক সাইড ওকে। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই, ব্যাক পজিশনেও এরকমই হবে, অর্থাৎ এখানে ফিট অফ দ্য আর্ম হবে, আর ফিট অফ দ্য আর্মের সেলাই হবে মিডল পজিশনে। সুতরাং আমি সাইডের পার্টে সিম অ্যালাউন্স দেব 0.75। একইভাবে ইয়োকের উপর সেলাই হবে, সুতরাং আমি এখানেও 3/4 দিয়ে দিলাম, এখানেও 3/4 হবে। এবার ওকে, কন্ট্রোল ই এবং ভি। আমি ফাইলটিকে একবার সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাক ওকে। এবার চলুন ফন্ট, সিম সিলেকশন করলাম এবং এখান থেকে পকেট এবং ফিল আপ এই অংশটিকে এভাবে সিলেকশন করব। তো প্রিয়টার পর রং হয়েছে, আমি এই পকেটটিকে সিলেকশন করেছি, তো এখান থেকে আমি হ্যান্ডেল বারটি অফ করে দিই। আমি পকেট ফিল আপ সিলেকশন করেছি, সে সাথে বন পকেটটিকে সিলেকশন করব। এবার আমি সিম করব। আমি টোটাল ফন্ট পার্টের ইয়োক বাদ দিয়ে বটমের এই অংশটিকে সিলেকশন করলাম এবং সিম করলাম। এটি হলো ফন্ট ইয়োক আর হাফ প্লাকেট, সে সাথে এখান থেকে এটি হলো ফন্ট প্যানেল, এ বরাবর আসবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে একটি মার্ক রং আছে, এই লাইনটি এই পকেটের সাথে মিলে যাবে। এবার ওকে, এটি হলো মিডল
আর বনের এই অংশটিকে সিলেকশন করলাম এবং এটি হলো ফন্ট, সাইড ফন্ট। এটি হলো সাইড ফন্ট। এখান থেকে আমাকে 0.4 দিতে হবে। যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন মিডল পজিশনে সেলাই, সুতরাং সাইড পজিশনে অতিরিক্ত অ্যালাউন্স দিতে হবে লাট করার জন্য 0.75 সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এই পয়েন্টগুলো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। সাইড ফন্ট আমি ফন্ট সংক্ষিপ্ত করে লিখলাম 1:2। এটি হবে মিড ফন্ট। প্রথমে অ্যালাউন্স দেব 4.4। তো প্রিয় ব্যাপার এখানে 4.4 হবে, কারণ আমার সেলাই হলো মিডল পজিশনে। ওকে, যেহেতু বডিটি 40 সাইজের, সুতরাং এতটুকু প্যাটার্নের জন্য মিডল পজিশনে কাট মার্কের প্রয়োজন নেই। সাইড ফন্ট, ব্যাক সাইড ব্যাপ এগুলো আলাদা প্যাটার্ন, এমনিতেই চেনা যাবে। এটিকে সিলেকশন করলাম, সিম অ্যালাউন্স দিলাম, আর এই পজিশনে 0.75 হবে লাট করার জন্য। তো দেখতে পাচ্ছেন ওকে। আর এটি হলো প্লাকেট। এ হলো টোটাল প্লাকেট। এই প্লাকেটটিকে আমি প্লাস করে রাখবো, কারণ এটি 2 কাট প্লাকেট, অর্থাৎ টপ এবং বটম দুপাশেই 2 কাট প্লাকেট দেব ফোল্ডার দিয়ে জয়েন করার জন্য। এটি হলো প্লাকেট ফিনিশ এবং আমি ফোল্ড করলাম, টোটাল প্লাকেট হয়ে গেল। আমি সিম অ্যালাউন্স দেব 0.4 এবং বটম পজিশনে এখান থেকে 2.5 দিলাম। এটি অতিরিক্ত দিলাম ফোল্ডার দিয়ে জয়েন করার জন্য। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। আর এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, এই লাইনটিকে আমি প্যারালাল করব 0.625। এ বরাবর লাইন টেনে দেব। এই অংশটিকে বড় করলাম। এটি হলো আমার মিডল লাইন, আর মিডল লাইন থেকে এখানে একটি মার্ক দেব -125। এই পয়েন্ট থেকে প্লাকেটের মধ্যে নোটস হবে। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ঘাট কেটে তারপর এখান থেকে এই কলারটি জয়েন হবে এবং কলারের ইন্ড পজিশনে এখানে 1/4 গ্যাপ থাকবে। আর সেই কারণে এখান থেকে আমি 100টা মার্ক দিলাম। কলারটি এ পাশে এ পর্যন্ত জয়েন হবে এবং এ পাশেও 100টা দূরত্বে জয়েন হবে, অর্থাৎ মিডল পজিশনে 1/4 গ্যাপ থাকবে। এবার আমি এটিকে সিম করে বের করে নিলাম। এই প্যাটার্নটি হলো আমার প্লাকেট। আমি এটিকে ডিলিট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো প্লাকেট ফিনিশ। যেহেতু ফিনিশ, সুতরাং আমি টপ পজিশনে সিম অ্যালাউন্স দেব 0.4 বটম পজিশনে দিয়ে দিব। আর প্লাকেটটি সিম করা মনে হয় রং হয়েছে। আমি যদি একবার এখানে মিলাই তো ঠিকই আছে, কারণ এখান থেকে আমার বেল জয়েন হবে। আমি ডিভোর্স করলাম, এখান থেকে এই লাইনটি এ বরাবর আসবে। এবার ওকে। ফন্ট, মিডল ফন্ট এবং সাইড ফন্ট ওকে, প্লাকেট ওকে, প্লাকেট ফিনিশ ওকে। এবার আসি ইয়োক। পকেটের এই মার্কগুলিকে আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টগুলো প্রয়োজন নেই। তো এখান থেকে এই পয়েন্টগুলো আমি রাখবই না, আমি ডিলিট করে দিলাম, এগুলো দরকার নেই। গ্রিন লাইন টেনে দিলাম এবং সিম অ্যালাউন্স দেব। FRONT ফন্ট ইয়োক 1:2। এটি হলো ফন্ট PLACKET। ফন্ট
তো এখানে এ হবে, ফন্ট প্লাকেট 1:2 হবে, এটি হবে ফন্ট FRONT, ফন্ট 1:2, সরি 2, এটিতে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হবে মিড ফন্ট, MID, মিড ফন্ট, সংক্ষিপ্ত করে লিখলাম 1:2। আর সাইড ফন্ট অলরেডি নামকরণ করা হয়েছে, ফন্টিওক ওকে প্লাকেট ফিনিশ। তো এটিকে আমি এভাবে লিখব, PLT FINISH, প্লাকেট ফিনিশ, ওকে, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার চলুন এখান থেকে ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি তৈরি করে নিই। তো আর্টওয়ার্কটিকে যদি আমি দেখি তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম হাফ বটম 13 হাফ, আর আমাদের ওভারল্যাপিং হলো 1 ইঞ্চি 2 সুতা, তাহলে টোটাল হবে 13.5 প্লাস 1.25, 14/3/4। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং সরাসরি এখান থেকে নেব 14.75 এবং উইথ হলো 1.5। সিম সিলেকশন করলাম এবং সিম করলাম, আমি এটিকে ডিলিট করে দিব। আমি আগেই বলেছিলাম ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি আমি লেন্থের দিকে দেব। এটি হলো ফিনিশ প্যাটার্ন। তো এখান থেকে আমি যে কাজটি করব, ডেভেলপ দিয়ে অথবা সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে পয়েন্ট নেব। তো প্রিয়টা পরে এখানে রং হয়েছে। আমি যদি আবারও দেখি, আমার ওয়েস্ট বেল্ট হলো 13 হাফ, তাহলে টোটাল ওয়েস্ট হবে 13 দুগুণে 26, 27, সে সাথে 1 ইঞ্চি 2 সুতা, অর্থাৎ 28/4। আমাকে ওয়েস্ট বেল্ট তৈরি করতে হবে 28/4। তো এখান থেকে আমি এটিকে 28/4 করে নেব। তো এখানে হিসেবের প্রয়োজন আমি ডিলিট করে দিলাম। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব এবং এখান থেকে 28.25 এবং ডাউনে আছে 1.5 ইঞ্চি, ওকে। সিম সিলেকশন করলাম, ওকে, এটিকে ডিলিট করে দেব। এ হলো আমার ওয়েস্ট বেল্ট। আমি মিডলে একটি পয়েন্ট নেব, এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F5 থেকে সিম টু PTS এবং এটিকে ডাবল করলাম। এ হলো আমার ওয়েস্ট বেল্ট। মিডলে নোটস মার্ক দিলাম, যেহেতু এটি আমার ফেব্রিক প্যাটার্ন, সুতরাং এখানে আমি আর কিছু করব না, জাস্ট আমি অ্যালাউন্সে দিয়ে দেব। আর বেল্টটিকে যদি ফোল্ডার দিয়ে জয়েন করা হয়, সে কারণে এখান থেকে আমি 1.5 দুপাশেই অ্যালাউন্স অতিরিক্ত করে দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম, WAIST, ওয়েস্ট 1:1। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ওয়েস্ট বেল্ট ওকে। এবার আসুন এটিকে আমি ফিনিশ প্যাটার্ন বানাবো। তো ফিনিশ প্যাটার্ন হলে এ পজিশনে 0.4.4 নোটস সিম অ্যালাউন্স থাকবে। আমি এটিতে সিম অ্যালাউন্স দিয়েছি জাস্ট 2 মাথায়, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। আর নোটস মার্কটিকে আমি এ পাশেও দেব, এটিকে মার্জ করে দিলাম। F1 থেকে অ্যালাইন দিয়ে এবার আবার সোজা করে দেব, এ পাশেও দিলাম। এবার চলুন, ফন্টে কিন্তু ওভারল্যাপ আছে, আর এখান থেকে আমাদের হাফ মেজারমেন্ট হলো 13 হাফ, সুতরাং 13 হাফের অর্ধেক হবে 634 মাইনাস 6.75, এখান থেকে 6.75।
এদিকেও একই হবে -6.75 6.75। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব এবং নোটস মার্ক দিয়ে দিব। প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের ফিনিশ প্যাটার্ন ওকে, ওয়েস্ট বেল্ট ওকে, ফিনিশ ওকে এবং ফ্রন্ট ব্যাগের প্যাটার্নগুলো ওকে। এখান থেকে পকেট এবং ফেলাপ এই দুটি প্যাটার্ন বাদ আছে। আর এটিকে আমি বের করে নিয়েছিলাম কারণ এটিকে হবে আমার, এই প্যাটার্নটি বের করে নিয়েছি কারণ এটি হবে আমার মার্কিং ফিনিশ। এই যে পকেট দেখতে পাচ্ছেন, এই পকেটের মার্কের জন্য এই নোটস মার্কটি হবে আমার সিম লাইন বরাবর। বটম পজিশনেও মার্ক প্রয়োজন ছিল, তো আমি ডিলিট করে দিয়েছি, আমি আবার টেনে দিলাম। এদিকে নিয়েছিলাম আমি 0.875, ডাউনের দিকে -0.875 ইনসার্ট করে দিলাম। তো এখান থেকে নোটস মার্কের প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট এভাবে লাইন টেনে দিলাম। এটি হলো আমার মার্কিং প্যাটার্ন। সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। এটি যেহেতু মিডল পজিশন, আমি একটি নোটস মার্ক দিয়ে রাখলাম। এবার ওকে। তো প্রিয় টপার এখান থেকেও কিন্তু আমি ইয়োকের মধ্যে ফিট অফ দ্য আর্ম দিতে পারি। আর যেহেতু এখানে পকেট আছে, ফেলাপ আছে, সুতরাং আমি এখানে ওভারলক দিব। আর ওভারলকের সাথে ডাউন ডাবল সেলাই হবে, সুতরাং এখান থেকে আমি ডেনিম ফেব্রিক, সুতরাং অ্যালাউন্স দেব 0.5। এই প্যানেলগুলোতে একই কাজ করতে হবে। টপ পজিশনে আমাকে 5 দিতে হবে। এবার ওকে। ওয়েস্ট বেল্টের মধ্যে গ্রিন লাইন দেওয়া হয়নি, তো দেওয়া হয়েছে ওকে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের মার্কিং প্যাটার্ন সহ প্যাটার্নগুলো ওকে। তো স্লিপ এবং কলারের কাজগুলো শুরু করার আগে এখান থেকে আমি এই পিসগুলোকে অ্যাসেম্বল করে একটু চেক করে নেই যে আমার কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা। আমি চলে যাব F8। এটি হলো আমার ব্যাকের মিডল। আমি সাইড ব্যাকটিকে এখানে মেরি করলাম। আর এই প্যাটার্নটি হলো ইয়োক। এর আরেকটি সাইড এ পাশে আসবে, তো দেখতে পাচ্ছেন ওকে। আমি মেরি সিলেকশন করে ফন্টের এই মার্কিং প্যাটার্নটিকে এখানে মেরি করলাম, সে সাথে ইয়োক। আমি যদি বড় করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে। তো প্রিয় টপার ওকে নয়, এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি একটু বড় করে নিই। এ হলো আমার হাই পয়েন্ট শোল্ডার। এখান থেকে যদি বটম পজিশনে যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে 17। তো আমার টোটাল লেন্থ হলো 17। তো আমি ব্যাক পার্টটিকে সিম করার সময় ওয়েস্টের অংশ বাদ দেওয়া হয়নি, টোটালি সিম করা হয়েছে। তো প্রিয় টপার এই জন্যই অবশ্যই আপনাদেরকে প্যাটার্ন তৈরি করার পর চেক করা উচিত। এ ধরনের ভুল স্বাভাবিক হতেই পারে। তো এখন আমি যে কাজটি করব, এখান থেকে আমি সমস্ত ইন্ড পয়েন্টগুলোকে Shift+F ধরে পিন করে নিয়েছি। আমি ব্যাগের এই প্যাটার্নটিকে মাইনাস করব 1.5 ইঞ্চি, 1.5। এই 1.5 হলো আমার ওয়েস্ট বেল্ট। তো এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি চেক না করতাম তাহলে আমার প্যাটার্নের মধ্যে বড় ধরনের একটি ভুল হয়ে যেত। এ হলো আমার ব্যাক ইয়োক, ফ্রন্ট ইয়োকের সাথে মিলে গেছে ওকে। এবার আমি ডিভোর্স সিলেকশন করে ফন্টের প্যাটার্ন দুটিকে ডিভোর্স করলাম। যেহেতু এর দুটি প্যাটার্ন ওকে, সুতরাং এর সাথে আমি মেরি করব এগুলিকে। ডিভোর্স করার কথা ছিল ফন্টের এই মার্কিং প্যাটার্নটি, কিন্তু ব্যাক পার্টটি ডিভোর্স হয়েছে। আমি একটিকে এখানে দিয়ে দিলাম। এটি হলো আমার ব্যাক পার্ট। আর আমি মেরি করব ঠিক এইখানে, সাইড ফন্ট, মিডল ফন্ট এবং ফন্ট সাইড, সে সাথে প্লাকেট ফিনিশ। এটি হলো ইয়োক।
এবার যদি প্যাটার্নগুলিকে আমি সঠিকভাবে বসাই, এ হলো ফিনিশ। ইয়োগটি বসানো ঠিক হয়নি, এখানে আসবে। এবার দেখতে পাচ্ছেন মিলে গেছে। আর এ হলো ফিনিশ, প্লাকেট ফিনিশ। আর এটি হলো ফেব্রিক। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওকে আছে। আর এটি ফোল্ডার দিয়ে জয়েন করার জন্য আমি অতিরিক্ত দিয়েছি। তো আমার ফ্রন্ট পার্ট ওকে, ব্যাক পার্ট ওকে, এবং এ হলো ওয়েস্ট বেল্ট। তো প্রিয় টপার এখান থেকে লক্ষ্য করুন আমার পকেটের ইনসাইড পকেটের প্যাটার্ন দুটিকে সিম করা হয়নি। এটি হলো টপ পকেট এবং এটি হবে ডাউন পকেট। সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব। বনের জয়েন পজিশন, সুতরাং আমি নোটস মার্ক দিয়ে দিলাম। এই পয়েন্টগুলো প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিব। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। পিকেটি পকেট ব্যাস, এটি যেহেতু ছোট এটিকে আমি এস দিব। পকেট ব্যাস এটি বড়, এটি হলো বিগ অর্থাৎ বড় 1x2। আর এটি হলো পিকেটি পকেট ব্যাস, এটি দেব এস 1x2। ওকে, এটিকে মেরি করা প্রয়োজন নেই। ওকে, এবার চলুন আমরা স্লিপ এবং কলার তৈরি করব। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। স্লিপ তৈরি করার জন্য আমি ব্লকটিকে বেছে নিলাম। এখানেই স্লিপ তৈরি করব। চলে যাব মেজারমেন্ট শিট। তো দেখতে পাচ্ছেন স্লিপের দুটি মেজারমেন্টই আছে। স্লিপ লেন্থ 13.5, স্লিপ ওপেনিং 8.5। তো যেহেতু ওপেনিং 8.5, সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছেন 2 পিস স্লিপের বাটন অর্থাৎ ওপেনিং আছে। সুতরাং এখান থেকে 1/2 ইঞ্চি ওভারল্যাপ করলে আমার প্যাটার্নটি হবে 8.5-9 ইঞ্চি। অর্থাৎ ওভারল্যাপ সহ আমার টোটাল স্লিপের ওপেনিং পজিশনে ফেব্রিক হবে, আমি 1/4 করে 10 দেব, 9/3/4 দেব। 9/3/4 না 9/1/4 দেব। আর কাপ তৈরি করব 9 ইঞ্চি। আমার ওপেনিং ওভারল্যাপ 1/2 ইঞ্চি বাদ দিয়ে হবে 8.5। F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। স্লিভ লেন্থ 13.5, 30.5। আমার স্ট্রেট আর্ম হোল ছিল 6.5, এখানে আমি 6 নেব। এই জায়গাটুকু বড় করে নিলাম। যেহেতু আমার স্লিপটি জয়েন হবে আর্ম হোলের সাথে, সুতরাং মেজারমেন্টগুলো এখান থেকেই নিতে হবে। তো এখানে একই জায়গায় মেজারমেন্ট পড়েছে, আমি ক্যালকুলেশন করে নেই। 7.090 প্লাস 6.927। আর ফরওয়ার্ডের জন্য আরো আছে 0.5। তাহলে দেখতে পাচ্ছেন 14.38। এ হলো 5। এই 14.38 এর সাথে আমি প্লাস নেব 0.5। আমি স্লিপটিকে 1/2 ইঞ্চি প্লাস রাখবো। তাহলে 14.8 ডিভাইডেড হবে 2, 7.4, 4 to 7। এটি হলো আমার স্লিপ। অর্থাৎ আমি স্লিপের হাফ স্লিপ তৈরি করব 7.4 অথবা তার উপরে। বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। F8 থেকে লেথ মেজার এবং এখানে লাইন টেনে দিলাম। মেজারমেন্টে আবারও দেখে নেই 7.4 to 7। রিশেপ এবং হ্যান্ডল। তো প্রিয় টপার 7.4 to 7 এর জায়গায় 7.764 হয়ে আছে, অর্থাৎ এভাবে আনতে হবে।
7.427 সেখানে 7.422 হয়েছে ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আর ওপেনিং পজিশনে আমি নেব টোটাল ফেব্রিক লাগবে আমার 9/4 আর হাফ ইঞ্চি যেহেতু ওভারল্যাপ, যখন আমি 2 পিস স্লিপ তৈরি করব ওভারল্যাপ অলরেডি বেড়ে যাবে, সুতরাং হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি নেব 834। 834 এর হাফ হলো 438, অর্থাৎ এখান থেকে নিব আমি -4.375। 4 4 8 34। আর যখন আমরা ওপেনিং তৈরি করব তখন হাফ ইঞ্চি অলরেডি প্লাস হবে, হাফ ইঞ্চি অথবা 3 সুতার মতো হবে, অর্থাৎ 9 ওভার হবে। আর আমার কাপ থাকবে 9। এটিকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। আমি এখান থেকে স্লিপটিকে সিম করে বের করে নিলাম। তো প্রিয় টপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটিকে এখানে শেষ করব। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।